শুধু দর্শক আসসালামু আলাইকুম। আপনারা দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিওটা প্লে করবেন তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে শুরু করছি। দিনাজপুর ডিস্ট্রিক্ট ঘোড়াঘাট থানা পৌরসভার মধ্যে নুরজাহানপুর গ্রাম থেকে একটা ভাইয়ের কি বলে এটা কমলা, এই চায়না কমলা। তো উনি কতদিন ধরে এই বাগানটা শুরু করলো, এই কমলার বাগানটা, এবং এই বুদ্ধি কই থেকে পালো এবং তার পরিচর্যা কি, এবং বর্তমান যে গাছে আপনারা যেই দেখতেছেন কমলা, সেটা ওই গাছ প্রতি কত কেজি উঠতেছে এবং এই বাজার দর কীরকম, ওনার যে খরচা বা পরিচর্যা করে বা সব কিছু মিলে যে খরচাটা যায়, উনি লাভে আছে না লোকসান আছে, সেটা আমি প্রতিবেদন আকারে আপনাদের সামনে তুলে ধরছি। সে পর্যন্ত আপনার ভিডিও জুড়ে থাকুন। আসসালামু আলাইকুম জাহাঙ্গীর ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনার এই এলাকার ঠিকানা তো আমি বলেই ফেলাম, তাই না? ঠিকানা আর বলার দরকার নাই। তা আপনি কিভাবে উদ্বুদ্ধ হলেন যে আমি একটা চায়না কি বলে কমলার বাগান করব? আমি মোহাম্মদ জাহাঙ্গীর আলম। আমার একটা নার্সারি আছে, বিসমিল্লাহ নার্সারি। বিসমিল্লাহ নার্সারি। হ্যাঁ, আমি মূলত চারা উৎপাদনের সঙ্গে সম্পৃক্ত থাকি। হ্যাঁ। আমি এই কমলার সাত জাত নিয়ে কাজ করি। হ্যাঁ, আমাদের মাটিতে কোনটার ফলন ধরন ভালো হবে, কৃষক লাভবান হবে, সেই প্রেক্ষাপটে আমি 7 জাত নিয়ে কাজ করি। এর মধ্যে আমি 2টা জাতের রেজাল্ট খুব ভালো পাই, একটা দার্জিলিং কমলা এবং চায়না কমলা। এই আপনারা দেখতে পাচ্ছেন গাছে ফলনটা কেমন। আমরা কমলা অনেক পারছি। এখন এই 1 বিঘা জমিতে এটা গাছ লাগে হলো 80টা গাছে 1 বিঘাতে সর্বসাকুল্যে অনায়াসেই একটা কৃষক 4 থেকে 5 লাখ টাকা লাভ করা সম্ভব বছরে, তাই না? জি। 1 বিঘা জমিতে কি হবে? 1 বছরে 1 বিঘা জমিতে 4 থেকে 5 লাখ টাকা 5 লাখ টাকা ইনভেস্ট, মানে আপনার লাভ আসবে এটা আর কি। আর এটা আপনার ইনভেস্ট কি হবে? ইনভেস্ট হবে আপনার কত টাকা হবে? 4 বছর পরে ফলটা আসবে। 4 বছর। এই 4 বছরে আপনার কত টাকা খরচা আছে? 4 বছরে আপনার এই 1 বিঘা জমিতে খরচ হবে হলো 2,20,000। 2,20,000। আচ্ছা, আপনি টাকার অঙ্কটা আমরা পরে হিসেব করি। শুধু দর্শক, আমি ভাইটা পরে ভয়েস নেব, আমি আপনাকে বাগানটা ঘুরে ঘুরে দেখাচ্ছি। দেখেন শুধু দর্শক, আপনারা শুধু বিদেশের ওপর নির্ভরশীল না থেকে আপনারা নিজে একটু চিন্তা ফিকির করে দেখেন। আমাদের বাংলাদেশের জমি, আমি দেশে প্রবাসী মানুষ, দেশের বেশ কয়েকটি দেশে আমি ঘুরছি, দেখছি যে সবচেয়ে স্বনির্ভর দেশ হলো আমাদের বাংলাদেশ। কিন্তু সমস্যা হলো কি জানেন, আমাদের বাংলাদেশের মানুষের হলো কী যেন একটা দোষ আছে। বাংলাদেশের মানুষের আমাদের কী যেন দোষ আছে, আমরা সমাজকে নিয়ে ভাবি না, নিজকে নিয়ে ভাবি না, দেশ নিয়ে ভাবি না। দেখেন বাংলাদেশের মাটিতে কি পরিমাণ ফল গাছে। হ্যাঁ, এই যে ভাই দেখাচ্ছে যে নিজেই শ্রম দিছে, পরিকল্পনা করছে এবং চাষ করছে। তার মুখে আরও বিস্তারিত অনেক জানার আছে। এই যে দেখেন, ঘুরে ঘুরে আমি দেখাচ্ছি শুধু দর্শক। তারপরে ওনার কাছ থেকে আমি জানবো যে চাষ পদ্ধতি, লালন পালন পদ্ধতি এবং বছরে কত টাকা খরচ করলো, কত টাকা আয় করলো, আবারও ডিটেলস আপনাদেরকে আমি জানাবো। আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি যে কি একটা গাছে কি পরিমাণ ফল। আপনারা যারা মন ভারী করে বসে থাকেন, চার হোটেলে ঘোরেন, নেশাগ্রস্ত, বাড়ির বোঝা, বইয়ের বোঝা, সমাজের বোঝা, দেশের বোঝা, তারা অবশ্যই একটু চিন্তা ফিকির করে যদি দিনাতিপাত করেন, স্টেপ বাই স্টেপ যদি পাটা ফেলেন, তাহলে আপনারা কিন্তু অর্থনৈতিক চাকা ঘুরাইতে পারেন। এই অর্থনীতির কথা হলো যে চেষ্টা, শ্রম, পরিকল্পনা, এই 3টে জিনিস যদি আপনারা এক করতে পারেন, অবশ্যই অর্থনীতির চাকা ঘুরবে। দেখেন আমার তো মনটাই ভরে গেল যে আমাদের গ্রাম এলাকায় এক ভাই যে এরকম থিস করে একটা বাগান করতে সাহস পাইছে, এটা আমি তাকে অসংখ্য ধন্যবাদ জানাই। যারা দেশ এবং দেশের বাইরে থেকে ভিডিওটি দেখবেন, আপনারা অবশ্যই চিন্তা করবেন যে না, আমরা বিদেশের ওপর নির্ভরশীল হব না, অবশ্যই আমরা দেশের মাটিকে সম্মান করব। আর নিজেরা চিন্তা ফিকির করে এই দেশেই কিছু অর্থ উপার্জন করে নিজের বিবি বাচ্চা নিয়ে দিনাতিপাত করার চেষ্টা করব। দেখেন কি পরিমাণ ফল। আমাদের বাংলাদেশের লোকের কী যেন সমস্যা, আবার বলছি যে আমরা মিথ্যে বলতে অভ্যস্ত, মানুষের ক্ষতি করতে অভ্যস্ত, মানুষের ভালো কিছু দেখতে চাই না। এই জাহাঙ্গীর ভাই ফল করছে, দেখেন এখানে ওই যে কি বলে এটা, সাপুরের মতো টোল ফেলাইছে। যে দেখেন এখানে রাত্রে পাহারা দিতে হবে। কিন্তু আমি আরবি দেশে 15 বছর থেকে আসলাম, ওখানে স্বর্ণ পরে থাকলে কেউ ধরে না, আর যদিও ধরা পড়া হাত কেটে দেবে। আর এই দেশে একজনের বিচার করতে গেলে নেতা খেতারা ফোন করে একবার হুলস্থুল করে দেবে। এখন আমি ছোট্ট একটু বাগান আপনাদের ঘুরে ঘুরে দেখালাম। এখন আমি জাহাঙ্গীর ভাইয়ের কাছে তার পরিচর্যাটা, লাগান পদ্ধতিটা এবং কি কি সার দেয়
কিভাবে লাগালো, কতদিনের গাছ এবং কতদিন পরে পানি দেয়, সেচ ব্যবস্থাটা কি, সবগুলো আমি ডিটেলস জানাচ্ছি। জাহাঙ্গীর ভাই চলেন তো দেখি আপনার মুখে শুনি যে বাগানটা কিভাবে করলেন, কেন করলেন, কত টাকা খরচ, এবং আপনার যে সেলস ব্যবস্থাটা, আপনি কি কোনো শহর বন্দরে নিজে যান না এখানে এসে কেউ আপনার কাছে সংগ্রহ করে নিয়ে যান, সেই ডিটেলস আপনি ধারাবাহিকভাবে বলতে থাকুন। মূলত বাংলাদেশের কমলার চাহিদা পূরণের জন্য আমার এই উদ্যোগ। কারণ কমলা যেন বাইরে থেকে ইম্পোর্ট না করতে হয়, আমাদের মাটিতেই যেন আমরা সোনা ফলাতে পারি। আচ্ছা আচ্ছা, এই প্রেক্ষাপটে আমার এই উদ্যোগটা ছিল বেকার সমস্যার সমাধান হবে। আচ্ছা আচ্ছা, এই ক্ষেত্রে এই কার্যক্রমটা, এই কমলাটা নিচু জমিতে হয় না, কমলাটার মাটির আগে উঁচু জমিতে, যেখানে পানি জমে থাকবে। এই জন্যই ওই মাটিতেই কমলার রেজাল্ট খুবই ভালো হবে। কমলাতে বছরে 2 বার সার প্রয়োগ করতে হয়, এটা আপনার রাসায়নিক সার আর ম্যানকোজেব স্প্রে করতে হয় যেন কুয়াশায় ক্ষতি না করে। আর কমলা গাছ সাধারণত আমরা বলে দিই, কমলা গাছে 10 মাস থাকে। 10 মাস ফুল আসার পর, ফেব্রুয়ারিতে ফুল আসে, আসার পর এটা 10 মাস গাছে ফলটা থাকে। এই জন্য ফল থাকাকালীনও গাছে খাবার প্রয়োগ করতে হয়। আচ্ছা জাহাঙ্গীর ভাই, আমি আরেকটা কথা না বলিনি, যারা ভিডিওটা দেখবে তারা অবশ্যই ডিটেলস জানতে চাবে, যে কমেন্টস লিখবে যে আপনি যে শুধু ভিডিওটাই করলেন, কিন্তু জমির উর্বরতা কীরকম লাগে, কি কি সার লাগে, বা গাছের বয়স কীরকম, কীভাবে পানি দিতে হয়, কীভাবে সার দিতে হয়, এই নিয়মকানুনগুলো একটু বলে দেন। গাছের বয়স অনুযায়ী সার প্রয়োগ করতে হয়। একটা 4 বছরের গাছে যত্ন ভালোভাবে করলে ওই গাছে 80 কেজি ফল আসতে পারে একটা গাছে। জি আচ্ছা, 4 বছরের গাছে। আচ্ছা, সেটাই গেল, কিন্তু আপনি যখন প্রথম রোপণ করবেন, এই মাটির সাথে জৈব সার বা রাসায়নিক সার কিভাবে প্রয়োগ করেন? মাটির সঙ্গে প্রথম অবস্থায় গোবর সার দিতে হয়, জৈব সার যেটা, গোবর সার প্রয়োগ করে আপনি গাছ লাগাতে পারেন, আর রাসায়নিক সার দিতে হবে না। আর গাছটা গাড়ার সময় একটা দিকটা লক্ষ্য রাখতে হবে, কত বাই কত ফিট ডিসটেন্স? এটা আপনার এই জাতটা 12 ফিট পর পর আপনার লক্ষ্য করতে হবে। হ্যাঁ, এটা গাছ ভালো, ডালপালা তো ভালোই দেখা যাচ্ছে। 12 ফিট পর পর, কারণ কমলা তো ফলন চলে আসে ব্যাপক, গাছটা বর্ধনশীল হয় কম। আচ্ছা, এই চারাগুলো কি আপনি কোথাও তো ক্রয় করেন না, নিজের প্রযুক্তিতে বীজ ফেলান? নিজেই প্রোডাকশন করছেন না? প্রথমত আমি বিভিন্ন জায়গা থেকে চারা সংগ্রহ করেছি। আচ্ছা, ইন্ডিয়া থেকেও চারা নিয়ে এসেছি। আচ্ছা, এই চারা থেকে আমি এখন বিস্তার করতেছি। আচ্ছা, যাক, দর্শক শুনলেন ওনার মুখে, ওই মানে লাগানোর পদ্ধতিটা ওনার মুখে শুনবো, যে এই যে গাছগুলো বাগানটাতে আছে, উনি বছরে কত কেজি বা মন বলা হয়, যেটাকে বলা হয়, সেটা কত মন বা কত কেজি জিনিস আপনি বিক্রি করতে পারেন? এটা তো এখনো ফল পাড়া সম্পূর্ণ শেষ না হওয়া পর্যন্ত বলা যাবে না। আচ্ছা, সেটা গেল। তো এখনো হলো কত টাকা কেজি বিক্রি করতেছেন? পাইকারি তো অবশ্যই বিক্রি করেন না আসে না, এখানে দর্শক খুচরা মূল্যে নিয়ে যায়? হ্যাঁ, যারা আসছে তারা খুচরাও দিচ্ছি আমরা এখান থেকে 250 টাকা কেজি হিসেবে। হ্যাঁ, ফরমালিন মুক্ত ফল, আপনারা ফল খেয়ে দেখলেন। হ্যাঁ, খুব সুন্দর, খুব সুস্বাদু। এখান থেকে সেল হয়ে যাচ্ছে। তো তাতে আমি সর্বকুলে আপনাকে একটা প্রশ্ন করি, সেটা হলো যে সবকিছু মিলে আপনাদের বাগান করে খুশি না? জি, আপনার সিদ্ধান্ত সঠিক ছিল। আমি আরো বাগান বাড়াচ্ছি। আচ্ছা, আপনি যারা বেকার যুবক আছে বা যাদের এরকম প্রতি জমি আছে, তাদের জন্য আপনার কি পরামর্শ? তারা যেন অবশ্যই যে গাছটা রোপণ করে তারা যেন যত্ন করে, যত্ন করলেই রত্ন পাওয়া যাবে। আচ্ছা, এটাই আপনার পরামর্শ। সেই দর্শক শুনলেন, জাহাঙ্গীর ভাই খুব হাসি খুশি আলা মানুষ, ভালোই লাগলো। তো যাই হোক, এটা যেহেতু ছোট্ট একটা এরিয়ার ভিডিও, আর ভিডিও লম্বা না করে এখানে আমি শেষ করছি। ভিডিওটা দেখে কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টস লিখবেন এবং শেয়ার করবেন, এবং ঘোড়াঘাট মাসুদ টিভির সাথেই থাকবেন। আপনাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে এখানে শেষ করছি। যারা আমার ভিডিওটা দেখবেন অবশ্যই আবারও বলছি কমেন্টস লিখবেন, এবং ঘোড়াঘাট মাসুদ টিভির সাথেই থাকবেন। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, দিন শেষে একটা ভালো কাজ করবেন, এই প্রত্যাশা রেখে শেষ করছি। রাখি, আসসালামু আলাইকুম।